আমাদের দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আমরা সকলেই কম বেশি মোটামুটি জানি। দেশের ১১টি জেলা প্রায় ৪৫ লক্ষ মানুষ ঘরবন্দি হয়ে আছে, পানিবন্দী হয়ে আছে। তারা এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও অনেকটা সময় লেগে যাবে। সো আমরা যেহেতু সম্প্রতি বাংলাদেশে বসবাস করি, আমরা যেহেতু একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করি, আমাদের এন্ড থেকে আমরা এখন কী করতে পারি, আমাদের করণীয় কী? ফার্স্ট অফ অল আমাদের করণীয় হচ্ছে বন্যা কবলিত এলাকাগুলোকে পিকনিক স্পট না বানানো। আবেগে বিবেক হারিয়ে ৫০,০০০ টাকা কালেকশন করে ৩০,০০০ টাকা পিক আপ ভাড়া করে ১০-১৫ জন গেলাম, সেলফি তুললাম, তারপর ভিডিও করলাম, আর ২০,০০০ টাকা ত্রাণ দিয়ে আমরা চলে আসলাম। ইটস নট অ্যাকসেপ্টেবল, এটা কখনোই মেনে নেওয়া যায় না। দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে যার স্থান থেকে যতটুকু পারা যায় ততটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। বিপদে যে আপনিও পড়বেন না, বিষয়টা কিন্তু এমন না। আপনার কোটি কোটি টাকাও কিন্তু তখন কোনো কাজে আসবে না। সুতরাং যে যার স্থান থেকে যতটুকু সম্ভব পারা যায় আমাদের অসহায় ভাইদের পাশে দাঁড়াতে হবে। এখন কথা হচ্ছে এই টাকা আপনার আমানত আপনি কার কাছে পৌঁছাবেন, ঠিক আছে? এখন তো দেখবেন যে সুযোগ সন্ধানের লোকের কোনো অভাব নাই, তারা চারদিক থেকে বেরিয়ে যাবে। তো এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচাইতে বেশি ট্রাস্টেড, সবচাইতে বেশি আলোচিত এবং মানুষের বিশ্বাসের জায়গা অর্জন করেছে, সেটা হচ্ছে শায়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর নেতৃত্বে পরিচালিত আসুনা ফাউন্ডেশন। এই আসুনা ফাউন্ডেশন আপনি চাইলে আপনার টাকা ডোনেট করতে পারেন। আগে যেভাবে আমরা টাকা পাঠানোর জন্য খুব হ্যাসেলের শিকার হতাম, টাকা একজনকে দিতেও অনেক বেশি কষ্ট হতো, এখন কিন্তু সেই সুযোগটা আর নাই। এখন কিন্তু মোবাইল ব্যাংকিংগুলো আমাদের এই বিষয়গুলোকে একদম হাতের নাগালে নিয়ে এসছে। একদম মাত্র ২-৩ ক্লিকই আপনি বিকাশ থেকে, নগদ থেকে অথবা সেলফিন থেকে বা ব্যাংক অ্যাকাউন্টে আপনি কিন্তু টাকা ডোনেট করতে পারেন। সেই সাথে সাথে আরও অনেক অর্গানাইজেশন আছে যারা কাজ করছে বন্যা কবলিত এলাকার জন্য। তার মধ্যে আরও উল্লেখযোগ্য আছে মুফতি হাবিবুর রহমান মিসবাহ হাফিজাউল্লাহর ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন। আপনারা চাইলে ওইখানেও ডোনেট করতে পারেন, তারাও খুবই ট্রাস্টেড। তাছাড়া অনেক ইনফ্লুয়েন্সাররা এখানে কাজ করছে। আপনার যাকে মনে হয় বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, তাকে আপনি আপনার টাকাটা হস্তান্তর করতে পারেন। মোট কথা আমাদের যে যার এন্ড থেকে পারে যতটুকু পারা যায় সর্বোচ্চ দিয়ে আমরা আমাদের বন্যা কবলিত এলাকার ভাইদের পাশে দাঁড়াবো।